আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দুপুরে কি রান্না করব, রান্নার আয়োজনটা নিয়ে চলে আসছি। তো এখানে মাছ ভিজিয়ে রাখছি, আর ওইদিকে হচ্ছে পটলটাকে কেটে আলু দিয়ে দিছি সাথে, আর হচ্ছে কাঁঠালের বিচি দিব। কয়েকটা কাঁঠালের বিচি দিলে খেতে কিন্তু ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো বেশি দিব না, অল্প করে দিব। আর এদিকে হচ্ছে রাত্রে ওর বাবা হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসছিল। তো বাচ্চারা পাঙ্গাস মাছটা পছন্দ করে, সেজন্য সেটাই আনা হয় বেশি। বড় সাইজের মাছ আনছিল। তো রাত্রেবেলা আমি আর মাছটা হাত দিইনি, ওই প্যাকেটে অমনি করেই রেখে দিয়েছিলাম ডিপে। তো এখন হচ্ছে মাছটাকে ভিজিয়ে রাখছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের পিস ছিল, একটা লেজ আর হচ্ছে 2টা পিস, মাথাটাকে রেখে দিব। তো এগুলো দিয়ে হচ্ছে ভর্তা করব, সাথে আরও 2 পদের মাছ দিব। আজকে হচ্ছে 3 পদের মাছ দিয়ে হচ্ছে ভর্তা করব। মাছের ভর্তাটাই হচ্ছে মেন আজকে। তো মাছের ভর্তা খেতে যে এতটা মজা হয়, অনেক আগে মাছের ভর্তা করে খেয়েছিলাম, কিন্তু এইভাবে হচ্ছে ভর্তা করিনি, তো খাওয়া হয়নি সেরকম। তো সবাই তো হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা খায়। তো আমি হচ্ছে মিক্স করে আজকে 3 পদের মাছের ভর্তা করব। শুধু লেজ দিয়ে ভর্তা করব না, তো লেজের ভর্তাটাও খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করিনি, অন্য একদিন শেয়ার করব। আর এভাবে হচ্ছে ভর্তাটা করব আজকে, সেটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি 2টা ইলিশ মাছের পিস আছে আর একটা লেজ আছে, নিয়ে নিলাম। আর এভাবে হচ্ছে এই পাঙ্গাস মাছের একটা বড় সাইজের টুকরা নিয়ে নিছি। আর 3টা হচ্ছে বড় সিলভার কাপ মাছ আনছিল, তো সেই মাছের পিস ছিল, সেই 3টাও নিয়ে নিছি। তো একসাথে করেই হচ্ছে আজকে ভর্তাটা করব। তো মাছটাকে সেজন্য ভালোভাবে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার ট্রাইপডটা হচ্ছে একটু সমস্যা হয়েছে, মোবাইলটা রাখলে হচ্ছে ট্রাইপডটা পড়ে যায়। তো সেজন্য হাত দিয়ে একটু ভিডিও করতেছিলাম ধরে ধরে। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো জানি না, তারপরেও হচ্ছে হাত দিয়ে করলাম, ভিডিওটা করতে একটু কষ্ট হয়ে গেছিলো। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর ওদিকে তাওয়াটা আগেই তেল দিয়ে বসিয়ে দিছি একটু গরম হওয়ার জন্য। তো এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিব। তো মাছের পিসটা, পাঙ্গাস মাছের পিসটা একটাই দিলাম, বেশি দিলাম না। একটু কাটা নাই সেই মাছটায় বলতে গেলে, সেজন্য ওই মাছটা একটু দিলাম। আর এই ইলিশ মাছে তো প্রচণ্ড কাটা থাকে, যাই হোক কাটাটা বেছে আজকে ভর্তাটা করব। কষ্ট হবে, তো কষ্ট না করলে তো কখনো কোনো জিনিস খেতে ভালো লাগে না, মজা হয় না। তো কষ্ট করলেই হচ্ছে সেই জিনিসটা কিন্তু মজাটা বেশি হয়। তো মাছটা এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিলাম। আরেকটা কথা কি বলবো, মোবাইলটা খুললেই হচ্ছে বন্যার্ত মানুষের যে মানে একটা পরিস্থিতি, কি বলবো, চারদিকে হচ্ছে আমাদের দেশে করোনার পর থেকে যে আমাদের দেশে একটার পর একটা বিপদ বাংলাদেশে লেগেই আছে। একটা এই সমস্যা ওই সমস্যা হতেই আছে। তো পরপর সবগুলো বিপদ আমাদের দেশে মনে হচ্ছে সব কিছু। যাই হোক, তারপরও আমরা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটু ভালো রাখছে। কিছু কিছু মানুষ অনেকটা বিপদে আছে, তো আল্লাহ সবার বিপদ মুক্ত করে দেখ, দোয়া করি। এই সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এইদিকে যে বন্যাগুলো হচ্ছে, তো সবাই যার যা আছে নিয়ে হচ্ছে সবাই এগিয়ে যাবেন। তো আমাদের যে আল্লাহ সেরকম আর্থিক অবস্থা দেয়নি যে করব, তারপরও যতটুকু রাস্তাঘাটে টাকা উঠাইতেছে আমাদের এখানে যতটুকু পারছি সেখানে হেল্প করে আসছি। তো আমরা যদি আমাদের আল্লাহ ওরকম সামর্থ্য দিত, যারা যারা বড় বড় ইউটিউবার আছেন, তো সবাই হচ্ছে আপনারা পেজ থেকে কিছু না কিছু টাকা ইনকাম হয়, তো সেখান থেকে আমি বলবো কিছু টাকা দিয়ে আপনারা একটু সাহায্য করেন, হেল্প করেন। তো আমাদের সেরকম আর্থিক অবস্থা নেই, সেজন্য আমরা যেতে পারি না। আপনারা পারলে যাবেন, যে একটু সহযোগিতা করবেন, সবাই উপকার হবে। তো আল্লাহ সবার জন্যই ভালো করুক, সেটাই দোয়া করি। আল্লাহ আমাদের বাংলাদেশের পানিগুলোকে তাড়াতাড়ি সরিয়ে দিক, বন্যার্ত মানুষের পাশে আল্লাহ দাঁড়াক, সবাইকে সাহায্য করুক, সেই দোয়া করি। আল্লাহ আমাদের দেশে বিপদ আপদ থেকে বাংলাদেশটাকে রক্ষা করো, সেই দোয়া করি। তো মানুষগুলার এতটা কষ্ট দেখি, যখন কান্না চলে আসে মোবাইলটা খুললে, যখন ঢুকি খবরগুলো দেখি, কি বলবো, মানে চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে, কান্না রাখতে পারি না, এতটা কষ্ট হয়, এতটা খারাপ লাগে যে মানুষগুলার বাড়ি ঘরগুলা যেভাবে মানে পড়ে গেছে, পানিতে তলিয়ে গেছে। মানুষ, কত ছোট ছোট বাচ্চারা কত কান্নাকাটি করতেছে, খাবার নাই, তারপরে মানুষের ঘুম নাই, মানে বাড়ি নাই, ঘর নাই, কি একটা অবস্থা মানুষের। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আমাদের দেশটাকে রক্ষা করো। যে যেখান থেকে পারেন, আপনাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে সবাই এগিয়ে আসেন, সাহায্য করেন। তো বলবেন আপনি করেন, আমার যতটুকু ছিল আমি ততটুকু করছি, দেখানোর জন্য ভিডিওতে করব তা না। তো সবাই করবেন।
তো বিদেশে অনেক লোককে দেখতেছিলাম যে মোবাইলে অনেকে লাইভে এসে খুব কান্নাকাটি করতেছিল, তাদের দেশের বাড়িতে মা ভাই বোন সবাই অনেকটা বিপদে আছে। তো সবাইকেই আল্লাহ রক্ষা করুক। আপনারা কান্নাকাটি করবেন না, ধৈর্য ধরেন, বিপদে সবাইকে ধৈর্য ধরতে হয়। তো আমি এদিকে হচ্ছে মাছের কাঁটাগুলো বেছে নিলাম। মাছের কাঁটা ও লেজটা প্রচণ্ড কাটা ছিল, কি বলবো, মানে এতটা কাটা ছিল, অনেক নিখুঁত করে বাছলাম। বাছার পরেও ভর্তাটা করার পরেও যখন প্লেটে ভাত নিল আমার মেয়ে, তখন বলতেছে কি কাটা বাছছো, আরও কাটা আছে। মানে ও সুতার মতো পাতলা যে কাটাগুলা সেগুলাকেও খুঁটে খুঁটে বের করে, মানে ও কাটা একদম খেতে পারে না মাছের। আর আমার ছেলে তো অনায়াসে খেয়ে নিছে, ছেলে খেয়ে বলতেছে আম্মু এটা কিসের ভর্তা, এতটা মজা হয়েছে, আমাকে আর একটু দাও। তো আমি বললাম বাবা এটা মাছের ভর্তা। এত মজা হয় মাছের ভর্তা। তো সরিষার তেল দিয়ে করছি। হ্যাঁ, আপনারা চাইলে মাছ ভাজার যে তেল সেটাও দিতে পারেন। তো আমি হচ্ছে 3 পদের মাছ ভেজে নিছি, সেজন্য তেলটা হচ্ছে দেইনি, আলাদাভাবে সরিষার তেল দিছি। তো এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে সরিষার তেল দেওয়াতে। আর ভর্তাটা এতটা মজা হয়েছে কি বলবো, গরম গরম ভাতের সাথে আপনি খেয়ে দেখবেন এই ভর্তাটা ভীষণ মজা। যখন আপনি একটু ঝাল দিয়ে খেতে পারেন। আমি অবশ্য ঝালটা একটু কম দিছি, কারণ আমার মেয়ে হচ্ছে ঝাল কম খায়, ওর পেট জ্বলে ঝাল খেলে, সেজন্য একটু ঝালটা কম দিলাম যাতে ও খেতে পারে। তো ভর্তাটা এইভাবে তৈরি করছে, আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, অনেক মজা কিন্তু। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো যাই হোক, ভর্তাটা হাত দিয়ে ভালোভাবে মেখে চটকে নিলাম। তো আজকে এই ভর্তাটা করলাম, আর সাথে আরেকটা রান্না করলাম, আলু পটলের ঝোল রান্না করছি, হ্যাঁ, পাঙ্গাস মাছ দিয়ে। বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছটা পছন্দ করে, সেই জন্য পাঙ্গাস মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না করলাম। আর আমি তো এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেব, মানে কি বলবো, আমি তো এতটা মজা হয়েছে ভর্তাটা যখন বানালাম দেখলাম খুবই মজা হয়েছে। আর এই তো আলু পটলের ঝোল রান্না করে নিছি বড় মাছ দিয়ে, আর এখানে ভর্তাটা করে নিছি। তো আজকে ডাল রান্না করিনি, এগুলো দিয়েই হচ্ছে দুপুরে খাবো। তো আপনারা খেয়ে